আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আগামী দিন মার্কেট কীরকম মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আগামী দিনে অবশ্য বন্ধ, তারপরের দিনে কীরকম মুভটা দিতে পারে। আমরা আছি ডেলি চার্টে। ডেলি চার্টে অবশ্য আজকেও একটা বোরিং ক্যান্ডেলেরই দেখা মিলেছে। কোনো এখনও পর্যন্ত কোনো পাওয়া যায়নি যে মার্কেট আসলে কোন দিকে যাবে। কোনো এইরকম কোনো ইন্ডিকেশন এখনও পাওয়া যাচ্ছে না। এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের ভিতরেই 1, 2, 3 দিন এই রেঞ্জের মধ্যেই মার্কেট অবস্থান করছে। তো এখনও কোনো দিক নির্দেশনা সেরকম বোঝা যাচ্ছে না। তবে আগামী কার্যদিবসে যদি আজকে যে ক্যান্ডেলটা হলো এটার হাইকে যদি সে ব্রিজ করে তাহলে একটা বুলিশ ক্যান্ডেলের দেখা পাবো আমরা আশা করছি। আর যদি এই আজকের ক্যান্ডেলের লোকে যদি ব্রিজ করে তাহলে আমাদের ডেইলি যে সাপোর্ট আছে 5622, এইখান থেকে বাজার আবারও সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে নিচের দিকে নামার সম্ভাবনা কমই আছে। আজকে যদিও রেড ক্যান্ডেল, কিন্তু আগামী কার্যদিবসে আশা করছি একটা গ্রিন ক্যান্ডেলই, ভালো একটা গ্রিন ক্যান্ডেলের দেখা মিলবে আশা করছি সেরকমই। তো আমরা চলে যাই H1 চার্টে। H1 চার্টে আমরা আছি, এটা হচ্ছে আজকের ফার্স্ট আওয়ারের ক্যান্ডেলটা। এটা পরপর দুইটা ক্যান্ডেল হচ্ছে ঠিক পরপর দুইটা ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এবং আমাদের যে ছিল সুইং লো, ঠিক এর উপরে এসে ক্লোজিংটা দেয় এবং এখান থেকে সাপোর্ট নিয়ে একটা ক্যান্ডেল, বেশ সুন্দর একটা ক্যান্ডেল হয়। এরপরে দুইটা ক্যান্ডেল এইখানে আমরা সাস্টেন করতে দেখি। আচ্ছা, এটা ভালো। আশা করছি আগামী কার্যদিবসে একটা ভালো ক্যান্ডেলই 1 ঘন্টার হওয়ার সম্ভাবনা আছে। এখন এই ইয়েটা এখনও কাটেনি। এই যে আমরা যে রেঞ্জটা দিয়েছি, 1 আওয়ারের যে রেঞ্জটা, এটার উপরে ও একবার গিয়েছিল কিন্তু আবার চলে আসছে, আবারও নিচেও আজকে একটু নিচের দিকে যেয়ে আবার উপরের দিকে চলে গেছে। মানে এই রেঞ্জের মধ্যেই সে এখন ঘোরাফেরা করছে 2-3 দিন আর কি। তো আগামী কার্যদিবসে বোঝা যাবে যে সে কোন দিকে ব্রেকটা দেয়, নিচে এই রেঞ্জের নিচে দিবে নাকি উপরে দিবে। যেদিকে ব্রেক দিবে ওইদিকেই যাওয়ার সম্ভাবনা, প্রায় যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। তো আমরা চলে যাচ্ছি 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্টেও আজকের ইয়েটা ডাউন করে আবার একটু উঠে কারেকশন হয়ে এই জায়গাটায় আছে আর কি, মাঝামাঝি একটা অবস্থানে আছে। এইখানে যেরকম একটা ক্যান্ডেল ব্রিজ করেছিল 15 মিনিট চার্টে, পরবর্তী ক্যান্ডেল আবার নিচের দিকে, মানে আবার সে নিচের দিকে চলে আসে, মানে এই রেঞ্জের ভিতরে চলে আসে। ঠিক আজকেও সেরকমই একটা ক্যান্ডেল নিচের দিকে ব্রিজ করেছিল, কিন্তু পরবর্তী ক্যান্ডেল আবার ওই রেঞ্জের ভিতরে চলে যায় আর কি। তো এখনও ওই রেঞ্জের মধ্যেই সে আছে, ঘোরাফেরা করছে। এখন আগামী দিনই বোঝা যাবে, আগামী কার্যদিবসে বোঝা যাবে যে সে কোন দিকে যাবে। যদি হাইকে এই যে একটা বক্স প্যাটার্নের মতো হলো এই কয়দিনে, এর যেদিকে ব্রেক দেয় সেদিকেই যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। তো আগামী কার্যদিবসে আমরা একটা হিসেব পেয়ে যাব যে মার্কেটটা কোন দিকে যাবে। যে নিচের দিকে আসলে অবশ্য আমাদের নিচে সাপোর্ট আছে, ডেইলি সাপোর্ট থেকেই মার্কেট উঠবে, আর উপরের দিকে গেলে
তো উপরের দিকে যাবে, এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে 5870-এর এইদিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমাদের যে উইকলি রেঞ্জ আছে এই 3-4 সপ্তাহ ধরে, প্রায় আজ এই সপ্তাহ নিলে 4 সপ্তাহ হবে, এই রেঞ্জটাকে এখনো ভাঙতে পারেনি, এই রেঞ্জের মধ্যেই আছে। তো এই সপ্তাহে আশা করছি এই রেঞ্জের উপরের দিকেই থাকবে মার্কেট ক্লোজিংটা, উপরের দিকেই, মানে এই সমস্ত জায়গায় হয়তোবা ক্লোজিংটা আসবে। এবং এইখানে যদি ক্লোজিংটা এই সমস্ত জায়গায় দিতে পারে, তার উপরেই আমাদের হচ্ছে সাপ্লাই লেভেল। এই যে সাপ্লাই লেভেল, এই সাপ্লাইকে মার্কেট যদি পথের থেকে সরাতে পারে, তারপরেই হচ্ছে আমাদের আসল মূল বাজারটা আমরা দেখতে পাবো। আমরা তখন আমরা যে বছরের পর বছর যে আটকে আছি স্টকগুলোতে, ওই সময় একটা সুযোগ আসতে পারে আমাদের ওই সমস্ত শেয়ারগুলোর থেকে বেরোনোর। তবে একবার আমি এর আগেও বলেছি যে একবার যদি আটকে যাই, তখন আর প্রফিট নিয়ে বের হওয়ার সুযোগ কমই থাকে। মোটামুটি কম লসে বেরোনোর চেষ্টা করব আমরা, এবং একবার যদি বেরোতে পারি, তখন আমরা আমাদের কিং অফ স্মার্ট মানির যে আছে সূত্র মূল, সেইভাবে আমরা চলবো। সেইভাবে চললে আমাদের একটা সুবিধা হবে যে আমরা বছরের পর বছর বাজারে আর আটকে থাকছি না। আমরা মার্কেটের সঙ্গে চলবো, মার্কেটের সঙ্গে নিজেকে সিনক্রোনাইজ করে রাখবো। মার্কেট যখন বলবে, বাই ইন্ডিকেট করবে, আমরা বাইতে যাব, বাই মার্কেট সেল ইন্ডিকেট করলে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। তো এখনও আমরা মার্কেটে আছি, হ্যাঁ, মার্কেটে পজিশন নিয়ে আছি। আমরা একবার বেরিয়েছিলাম মূলত এই জায়গাটায়, আবারও আমরা নিয়েছি। এইটার উপরে গেলে আসলে নেওয়ার কথা, তো এখনও এটার উপরে যায় নাই। সেজন্য যারা বেরিয়েছি তারা তো এখনও এন্ট্রি করি নেই, কারণ এই যে আমার হাই আছে, এইটার উপরে যখনই ট্রেডটা করবে তখনই আমরা এন্ট্রিটা নিব। আর যারা এন্ট্রি নিয়ে আছি, এই সমস্ত জায়গায় যারা বেরোয় নেই, তারা তো এখনও আছি। তো এই হচ্ছে কথা। এখন আমার এক ভিউয়ার কিছু স্টক নিয়ে একটু পর্যালোচনা করতে বলেছেন। সেগুলো হচ্ছে আমি একে একে করছি। একটা হচ্ছে ব্যাট বিসি হচ্ছে এই অবস্থা। ব্যাট বিসির মান্থলিটা একদম নিচেই আছে। বটম বলবো না আমি, কারণ বটম এবং টপ বলতে বাজারে কিছু নাই আমার মতে। বটমেরও বটম আছে, টপেরও টপ আছে, এই জন্য বটম আমি বলবো না। তবে একদম নিচে ওভারসোল জোনে আছে মার্কেট, ব্যাট বিসি। তো এখান থেকে উঠতে সময় লাগবে, হ্যাঁ, ব্যাট বিসিটা এখান থেকে উঠতে সময় লাগবে। উইকলিতে বেশ একটা ভালো একটা ক্যান্ডেল সে করেছিল, কিন্তু তারপরে পরবর্তীতে 3-3-6 এই সপ্তাহ হলে 6 সপ্তাহ একটা কারেকশন হচ্ছে। তো দেখা যাক কতটুকু নামে সে। একবার কিন্তু এই জায়গাটা নেমেছিল, এখান থেকে একটা একটা প্রেশার, বাইং প্রেশার আসছিল। তো ওইটাকে আবার ওই প্রেশারটাকে আবার অ্যাবজর্ব করে এখন যদি আরও নিচে এর নিচে যদি চলে আসে, এই যে নিচে এই যে বাইং প্রেশারটা আসছিল, এর নিচে আবার ক্লোজিং দিলে আমাদের চলে আসবে হচ্ছে এই সমস্ত জায়গায়। এবং এখান থেকেই মার্কেট এখান থেকেই এই স্টকটা আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরতে হবে, সব স্টকই আস্তে আস্তে উপরের দিকে যাবে। আমি বলেছিলাম যে আমাদের যে সূচকের যে উপরে যে ইয়েটা আছে, সাপ্লাই জোনটা, ওই জোনটা যতদিন না রাস্তা থেকে সরে যায়, ততদিন এই সমস্ত স্টক থেকে বেরোনো একটু মুশকিল হবে। তবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আশা করি অনেক স্টক এরকম নিচের থেকে ভলিউম পাচ্ছে,
পাচ্ছে, মোটামুটি উপরের দিকে ভালো বুলিশ একটা ভাব আসছে। আশা করছি এগুলাতেও চলে আসবে। এখন এইটার হচ্ছে এইখানে তো একটা ভালো ক্যান্ডেল হয়েছিল, আবারও হবে আশা করছি। এইখান থেকে আবারও একটা বাইং প্রেশার আসার সম্ভাবনা আছে। তো একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলেই আশা করছি যে আমরা এই সমস্ত আটকে থাকা স্টকগুলো থেকে বেরিয়ে যাব। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে জিপি। জিপি তো ভালো অবস্থা, আমি এর আগেও একবার মনে হয় 1-2বার বলেছি যে জিপির অবস্থা আস্তে আস্তে ভালো হবে। এই আজকের ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, খারাপ না ভালো। এই যে একটা মুভমেন্ট দিয়েছিল, এরপরে একটু টাইম পাস করছে, এরপরে দেখা যাক। আশা করছি এইখানে জিপির এইখানে একটা ট্রেন্ড লাইন যদি আমরা টানি, এই ট্রেন্ড লাইনের উপরে যখন ক্লোজিং একটা ভালো ডেইলি একটা ক্লোজিং আসবে, তখনই জিপি আবারও পাবে, আবারও সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখছি। এখানে এর উপরে ক্লোজিং লাগবে, এখানে একটু সাস্টেন করতে পারলে দেন এখানে দুই একদিন বা 2-4 দিন এখানে থেকে আবারও এই হাইকে যদি ব্রেক করে, তাহলে 400 এখানে 400-র এইখানে আর একবারও একটু সেল প্রেশার আসলেও আসতে পারে, কিন্তু আলটিমেটলি এই 400-র উপরে ক্লোজিং দিলে 500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আমি এর আগে একবার বলেছিলাম, আমার যতদূর মনে পড়ে, যে এইটা 500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর কি। এই হলো 400, এই যে এই লেভেলটা, এইখানে হচ্ছে সাপ্লাইটা, এইখানে যাওয়ার সম্ভাবনা, এই লেভেলটায় আমরা যাবে আশা করছি। কিছু সময় লাগবে, একদিনে তো আর যাবে না, একটু সময় লাগবে আর কি। তো এটার অবস্থা ভালো, খারাপ না। আরেকটা হচ্ছে সি পার্ল, খুব সম্ভব সি পার্লে আজকে তো বেশ সুন্দর একটা, আমার মনে হয় অলট্রেড হয়েছে, খুব সম্ভব, না হলেও কাছাকাছি গেছে। তো সি পার্লের যদি আমরা মান্থলিতে যাই, একই অবস্থা, সবগুলাই আসলে নিচের দিকে আছে, একটু সময় দিতে হবে, সময় দিলেই হবে। আস্তে আস্তে স্টকগুলোর থেকে আমরা আটকে থাকা স্টকগুলোর থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। তবে মূল টাকা নিয়ে বেরোতে পারবো কি না সেটাই হলো কথা। আসলে আমরা তো মার্কেটে আসি একটা চিন্তা ভাবনা নিয়ে, যে মার্কেটে কিছু ইনভেস্ট করি আমরা, মান্থলি একটা যদি প্রফিট পাই তাহলে আমাদের দৈনন্দিন কাজগুলা আমাদের হেল্প হবে, আমাদের দৈনন্দিন কাজগুলো কিছু প্রয়োজন মিটবে। কিন্তু এই আশায় তো নিয়ে, এই আশা নিয়ে ভরা আশা নিয়ে আমরা আসি ঠিকই, কিন্তু আমাদের হার্ড অ্যান্ড সোল মানি এইখানে আসলে আমরা পুরো লস করে ফেলি। আমরা আর লাভের মুখ তো দেখি না, আমরা আটকে যাই বাজারে, এবং আমরা তখন চিন্তা করি যে লাভ তো পরের কথা, লাভ থাক, আমার মোটামুটি আমার যেই টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম এই সমস্ত স্টকে, এই মূল টাকাটা যেন আমরা মানে ফেরত পাই। তখন আমাদের চিন্তা ভাবনা এইটা থাকে, আর তখন লাভের চিন্তা আমরা করি না। তো ওই মূল টাকাটাও আসলে ফেরত পাওয়াটা মুশকিল হয়ে যায় একবার লসে পড়ে গেলে। ওই লস কিছুটা লস যতটুকু অল্প লসে বেরোনো যায়, এটাই হচ্ছে আমার মূল কথা। আমার কিং অফ স্মার্ট মানি হচ্ছে বাজারে যাতে আমার এই করার, কিং অফ স্মার্ট মানির চ্যানেলটা তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যারা ওই বাজারে আটকে যাই বছরের পর বছর, এরা যেন আর না আটকাই, এরা যেন মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। আমরা যেন বাজারে আর বছরের পর বছর না আটকে যাই, আমরা যেন আমাদের পুঁজিটাকে সেভ করতে পারি। এটাই হচ্ছে আমার আমার চ্যানেলের মূল আর কি স্ট্র্যাটেজি। তো আমরা যারা নতুন তারা তো মোটামুটি এইভাবেই ওই স্ট্র্যাটেজির উপরেই আছি আমরা, এখনও সেরকম আমাদের লাভও হয় নাই, সেরকম লসও হয় নাই। তবে যারা আমরা আটকে আছি বছরের পর বছর
এদের অবস্থা অবশ্য খুবই খারাপ, কারণ আমরা তো আসি একটা লাভের আশায়, কিন্তু এখানে তো এসে আমাদের যে পুঁজি, মূল পুঁজিটাই আমরা তখন হারিয়ে ফেলি আর কি। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের যে ডেলি যে একটা আছে, সাপ্লাই জোন আছে আমাদের ডেলিতে। তো এই যে সাপ্লাইটা, এই সাপ্লাই জোনটা যখন বাজার থেকে মানে ইয়ের থেকে, রাস্তা থেকে সরে যাবে, তখন আমরা আমাদের পুঁজিগুলো আশা করি পুঁজি যেগুলো আটকে আছে আমরা সেগুলোর থেকে বেরোতে পারবো। এবং এই তখন আমরা যখন এই এর উপরে, এই সাপ্লাই জোনের উপরে যখন আসবে আমাদের ইন্ডেক্স, যখন এখানে উপরে ক্লোজিং দেবে সাপ্লাইয়ের উপরে, তখন আমরা একটা কাজ করব। আমরা তখন মোটামুটি, আমরা তো এখন স্টক নিয়ে খুব একটা আলোচনা আমি যাচ্ছি না, তা কিন্তু তখন আমরা এই যে সূচকের পাশাপাশি কোন স্টকে আমরা করব, পজিশন নেব, কত কত কোথায় পজিশন নেব, কোথায় এসএল, কোথায় টিপি, তখন এই সমস্ত ব্যাপারগুলো মানে নিয়ে আসবো আমরা। যে এই ইয়ের থেকে, এটা যখন বাজার পথের থেকে সরে যাবে, তখন হবে কি, মান্থলি আসলে আমরা তো আসি একটা মান্থলি একটা ইনকামের জন্য। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে মান্থলি কত পার্সেন্ট লস বা লাভ কোনটা হচ্ছে আমাদের। কিন্তু আগে এই সাপ্লাই জোনটাকে আগে করতে হবে, বাজার থেকে সরাতে হবে, এবং তারপরেই আমরা সূচকের পাশাপাশি আমরা স্টকগুলোতে নিয়ে আসবো। আমার এই চ্যানেলের, কিং অফ স্মার্ট মানি চ্যানেলের যারা আমরা আছি, এই এই ভিউয়ার, আমাদের এই যে সদস্য, আমরা এই পরিবার একটা, এই পরিবারের আমাদের আমাদের যেন বাজার কখনো আর মানে করতে না পারে, আটকে ফেলতে না পারে। আমরা যেন বাজার থেকে কিছুটা মান্থলি অন্তত কিছুটা প্রফিট নিয়ে বেরোতে পারি কি না, সেটাই আমরা দেখব। এইটার উপরে যখন ডেইলি বেসিসে একটা ক্লোজিং পাবো, তখন আমরা দেখব যে আমাদের আসলে মান্থলি আমাদের যে আমরা যে কিং অফ স্মার্ট মানি পরিবার, এই পরিবারের সদস্যদের আসলে মান্থলি কি অবস্থা। তখন আমরা একটু পর্যালোচনা করব। এই যে ইন্ডেক্স, এখন তো আমরা ইন্ডেক্স নিয়েই আছি, কিন্তু তখন ইন্ডেক্সের পাশাপাশি আমরা বিভিন্ন স্টক নিয়ে, কোন স্টকে আমরা ঢুকবো, কোথায় ঢুকবো। যদিও আমার এটা হচ্ছে কোনো না, বাই সেল হোল্ড রিকমেন্ডেশন করে না, রিকমেন্ডেশন করে না। এটা হচ্ছে একটা শিক্ষামূলক এখানে আমরা শেখার জন্যই এই চ্যানেলটা। তো এখন আমরা শিখছি হচ্ছে যে মার্কেটের সূচকের সাথে সাথে কিভাবে আমরা বেরোই আর কিভাবে ঢুকি। তখন হচ্ছে সূচকের সাথে সাথে কোন স্টকগুলো আমরা চুজ করব, যেগুলা মান্থলি, উইকলি, ডেইলিতে আপ আছে, অথবা অনেক বটমে আছে, ডেইলিতে একটা বাইং প্রেশার আসছে। তখন আমরা ওই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে আমরা নিয়ে আসব, যে কিভাবে আমরা বাজারে এন্ট্রিটা করব এবং কিভাবে আমরা এক্সিট করব, কতটুকু আমরা লস নেব, কতটুকু আমরা রিওয়ার্ড নেব। হ্যাঁ, আমাদের এই ব্যাপারগুলো আমরা এই সামনেই মোটামুটি চলে আসবে। এই যে সাপ্লাই যে জোনটা আছে, এই জোনটা যদি রাস্তার থেকে যখন চলে যাবে, তখনই আমরা আসলে এটা নিয়ে আসব। এবং আমার এই কিং অফ স্মার্ট মানি এই চ্যানেলের যারা ওই পরিবারের সদস্য, এদের মধ্যে একটা তখন হবে, একটা ডিসকাশনের ব্যবস্থা করব যে আসলে কে কোন পজিশনে আমরা আছি, কে কতটুকু আমরা লাভ হচ্ছে, আমাদের কি লাভ মূল্য আদৌ হচ্ছে কি না, বা কতটুকু হচ্ছে, ওই সমস্ত ব্যাপারগুলো আমরা নিয়ে আসব। প্রয়োজনে আমরা অন্য আরেকটা চ্যানেল খুলব, যেখান থেকে আমরা করব, আমরা নিজেরা ওটা ডিসকাস করতে পারবো যে আমাদের আসলে কি অবস্থা। আচ্ছা, তো আজকের মতো, আজকে এমনিতেই অনেক হয়ে গেল, অনেক হলো। আচ্ছা, সিপার্ল নিয়ে আমরা ছিলাম। সিপার্লের তো আজকে বেশ ভালো অবস্থা। সিপার্লের এই জায়গাগুলোতে এইখানে আশা করছি যাবে, কিন্তু তার আগে এই যে 60 এই 60কে তার করতে হবে, ব্রিজ করতে হবে। 60কে ব্রিজ করতে পারলেই এই 80-র কাছাকাছি
একটা লেভেলে আশা করছি এখানে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।